একদম থোকা থোকা চর্বি, লাল আটপাট হয়ে আছে মাংস, লাল একদম লাল আর চর্বিতে ভরা মাংস। 2 মিনিটের মধ্যে জল ঢেলে দেব। দই চিকেন কারি রেডি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে রোডাইল মুরগি রান্না হবে। ঘরে রোডাইল মুরগি, আজকে রোডাইল মুরগির দই চিকেন হবে। এটা মেয়ে মুরগি, আপনাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, মুরগিটা কাটিনি, তাও বলছি যে মুরগিটার প্রচুর চর্বি হবে। তো মেয়ে মুরগি দারুণ লাগবে খেতে, প্রচুর চর্বি। আর সকাল থেকে প্রচুর মেঘ করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আজকের মনে হলো সকালবেলা মাংস খাওয়া হবে। আজকে সকাল থেকে রোদ ওঠেনি, সেই থেকেই মেঘলা। মুরগিটার ওজন হচ্ছে 3 কেজি 850 গ্রাম ওজন করে দেখে নিয়েছি, কেননা আমরা অনেকে খাবো তো সেই জন্য। আজকের বানাবো রোডাইল মুরগির দই চিকেন। তো চলুন মুরগি ধরা যাক। তো বন্ধুরা, এই মুরগিগুলো কিন্তু ধরা একদম চাপ নয়। দেশি মুরগি ধরতে গেলে প্রচুর ঝামেলা, কিন্তু এই মুরগি ধরতে গেলে একদম কোনো ঝামেলা নেই। ওরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, প্রচুর ভারী হয় তো দৌড়াদৌড়ি করতে পারে না। তো এই হচ্ছে মুরগিটা, দেখুন এই লাল মুরগিটা, এটাই নেব। এটা মেয়ে মুরগি, এই যে আপনারা দেখেছেন, আমি একবারেই ধরে নিয়েছি। ওরা যায় না কোথাও, প্রচুর ভারী। আর মুরগিটা একদম গোলগাল চেহারা। মুরগিটার এই 1 বছর বয়স। প্রচুর ভারী তো মুরগিটা। হ্যাঁ, প্রচুর ভারী। এই যে এরা বেশি হাঁটতে পারে না, বেশি দৌড়াতে পারে না। এরা এক জায়গায় দাঁড়িয়ে বসে আস্তে আস্তে করে হেঁটে এরা খায়। তো এক হাতে ধরতে পারছে না। তো এই হচ্ছে রোডাইল মুরগি। এই মুরগিটা এক হাতে ধরা খুব চাপ, মেয়েকেও ডাকছে বন্ধুরা খুব। এই মুরগিগুলো প্রচুর ওজন হয়, এইগুলোকে বলা হয় রোডাইল মুরগি। আর এই মুরগিগুলো প্রচুর চর্বি হয়, মোরগগুলোর হয় না, মুরগিগুলোরই হয়। অনেকে কি করে, মোরগ খোঁজে। মোরগের থেকে কিন্তু মুরগির টেস্ট অনেক গুণ বেশি হয়। এর চর্বি হয় বলে ওই জন্য এর স্বাদ বেশি হয়। আপনারা হয়তো ভাবছেন এইটুকুনি মুরগি কি এত ওজন, কিন্তু সত্যি বলছি এই মুরগিটা খুবই ভারী মুরগি। আর ডিমও দিচ্ছে, কম ডিম দেয়, এরা প্রচুর খায়। তো ওই জন্য আমি 2টো রেখেছিলাম বাড়িতে, আরও একটা আছে। তো যাই করে হোক, এখন এইটাকে রান্নার ব্যবস্থা করতে হবে বন্ধুরা। আপনাদেরকে আমি কেটে দেখাবো। আমি চর্বি আছে আমি আগে থেকে বলে দিয়েছি, তো আপনাদের নিশ্চয়ই কাটার সময় আপনারা বুঝতে পারবেন যে আছে কি না। পেঁয়াজটা এখন ছাড়িয়ে নেব। আজ এখন শুয়ে শুয়ে পেঁয়াজ ছাড়াচ্ছে, দেখুন। ও ওস্তাদ তো, ও শুয়ে শুয়ে সব কাজ করবে। গরম জল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুরগিটা ছড়ে নিতে হবে। মুরগিটা কিন্তু তেল প্রচুর হবে। হ্যাঁ, চর্বি হবে তো, মেয়ে মুরগি মানেই চর্বি হবে। প্রচুর গরম। ভাত বসিয়ে দেবো এখন, জল দিয়ে দিচ্ছি। খুব সহজেই ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা ওয়েদারটা দেখুন, চারিদিকে মেঘ, তার মাঝে আমাদের আজকে দই চিকেন রান্না হচ্ছে। তো আজকে জমে যাবে পুরো। ওই নিচে হোক, তুমি এখানে ফিরে নাও, আরো বাড়তে পারো। তো আজকের আমি এইদিকে রান্না বান্নার জোগাড় করছি, আর আমার যা
মশলা টশলাগুলো সব বেটে গুছিয়ে রেডি করে দিচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আজকের আমার যা সব বেটে বুটে দেবে, কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা বসাবো। আলুগুলো এখন আমি কেটে জলে দিয়ে দেব। আদা বাটা হয়ে গেছে। রসুন বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো দেখুন মুরগিটার চেহারা দেখেছেন, কিন্তু কোথাও একটুও হাড়গোড় মতো চেহারা নয়, হাড় দেখা যাচ্ছে না, পুরো একদম সলিড মুরগি। অনেকে তো মুরগি কাটে বা দেখেছি মুরগি পুরো এই রকম জায়গাতে সব একটা খাঁচ খাঁচ থাকে, এগুলো হাড় বেরিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন পুরোটা একদম সলিড। লেগ পিসটাই দেখতে হয়। চর্বিতে ভরা তো পুরো, হ্যাঁ এই প্রচুর যে চর্বি হয়েছে, চর্বি, একদম থোকা থোকা চর্বি, লাল লাল মাংস। স্কিনে লেগে আছে। চর্বি দেখুন বন্ধুরা, চর্বি দেখুন, মাংসের কালার এগুলো দেখুন, কিন্তু চর্বি। পুরো খাসির মাংস মতন চর্বি একদম। হয়েছে থোকা থোকা। হ্যাঁ, আরও বাকি আছে এখনো চর্বি দেখার। কত সুন্দর মাংস দেখুন। একটা ডিম ঘেঁটে গেছে। ডিমগুলো দেখুন, হ্যাঁ এগুলো সব ডিমের ডিমের ছড়ি। ছড়ি। এই যে ছোট ছোট, আর এইখানে একটা ডিম ঘেঁটে গেছে, এই কুসুম। এই দেখুন কতগুলো ডিমের ইয়ে দেখুন। ডিম পাড়া মুরগি তো, এটা ঘরোয়া ডিম পাড়া প্রচুর মুরগি। ডিম পাড়া, প্রতিদিন ডিম দিত এই মুরগি। এই যে এবারে লেগ পিসগুলো কেটে নেব। দারুণ মাংস, একদম মাংস পুরো থক থক করছে। পুরো পাট পাট হয়ে গেছে মাংস। হ্যাঁ খুব সুন্দর মাংস। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম তেল আছে, দেখুন তেল দেখুন, শুধু এগুলো শুদ্ধ চর্বি, প্রচুর চর্বি হয়েছে। একদম পাট পাট চর্বি, সবই চর্বি। এইগুলো চর্বি দেখুন, শুধু দেখতে পাচ্ছেন, এগুলো সবই চর্বি। এইগুলো মোরগের মধ্যে এরম চর্বি পাওয়া যায় না। দেখুন এগুলো শুধু চর্বি। এগুলো যাতে গলে যায় ঝোলের সাথে, সেই জন্য আমি কেটে কেটে ছোট করে দিলাম এই যে চর্বিগুলো। এইভাবে আমি সব মাংস কেটে নেব। দেখুন হয়ে আছে মাংস, লাল একদম লাল আর চর্বিতে ভরা মাংস। আমাদের এখানে সব জ্বালান কিনতে হয় না, খেজুর গাছ, তাল গাছ, বাঁশ, এইগুলো দিয়েই আমরা রান্না করি। এটা ভাজা মশলা আমি বাড়িতে বানিয়ে নেব। তো ভাজা মশলার জন্য আমি কি কি নিয়েছি, এখানে জিরে নিয়েছি, ধনে নিয়েছি বেশি পরিমাণে 2 চামচ করে, কটা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারুচিনি, অল্প সামান্য তেজপাতা, আর নিয়েছি গোলমরিচ। তো আমি এগুলো সব কড়াই দিয়ে একটু নেড়ে নেব। জিরেটা একটু পরে দেব, কেননা জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বল পিতা, বল কি বলছিস বল। ফ্লেভার দিচ্ছে কিন্তু দারুণ। হ্যাঁ, কোনটা রান্না করে দেবো? সব রান্না করে দেবো। হ্যাঁ এটা পুরোটাই রান্না করবো। তুই চান করে এসছি কি? আর চুল ছানিস নি? চুলটা কে ছানবে? কখন? ও তো এখানে ভাত খাবে। তো মা এক্ষুনি ফোন করে আমাকে বললো, হ্যাঁ ও তো বলে আমাকে এখানেই ভাত নিমন্ত্রণ খাবে। করেছে,
আমি খাবো না বাড়িতে। হ্যাঁ ঠিকই বলেছো। কিছুক্ষণ নেড়ে নিলাম, এবারে আমি দিয়ে দেব জিরে। এর সাথে আরও ফ্লেভার চেঞ্জ করার জন্য জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, বড় এলাচ এই সব কিছু দিলে আবার স্টার এই রকম কিছু মশলা একসাথে দিয়ে ভাজা মশলা বানালে সেই মশলার টেস্ট আবার একটু আলাদা হয়, আর এই মশলার টেস্ট একটু আলাদা হবে। কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। ওয়েদারটা দেখুন যাস, বৃষ্টি এলো বলেই প্রচুর মেঘ করেছে কিন্তু। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে ভাজায়, আর একটু নুন দিয়ে দেবো। এবারে এইভাবে আলুগুলোকে আমি একটু ভেজে নেব 5 মিনিট। আর এই ওয়েদারে কিন্তু মাংস রান্না আর মাংস খেতে যা মজা লাগবে কিন্তু বন্ধুরা, একদম মাংস রান্না করতেও মজা আবার রান্না খেতেও মজা, দুটো মিলে আজকে বৃষ্টির ওয়েদারে পুরো জমে যাবে। আর মশলা থেকে হেভি গন্ধ ছাড়ছে কিন্তু, দারুণ ফ্লেভার। ভাজা মশলা থেকে শুধু খালি এলাচের খোসাগুলো একটু হালকা করে ওপর থেকে ফেলে দেব। তেজপাতা পাতাগুলো সব কুচিয়ে একদম ভালোভাবে বাটা হয়ে গেছে। প্রচুর জোরে বৃষ্টি এসছে, আপনারা দেখুন। দেখুন কিরম বৃষ্টি হচ্ছে, দেখুন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে জোরে, আর বজ্রপাত হচ্ছে। আর এইদিকে আমাদের আলু ভাজা চলছে, এখন আলু ভাজা হয়ে এসছে। দেখুন বন্ধুরা বৃষ্টি, চারিদিকে ওয়েদারটা দেখুন। এবারে আলুগুলো আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। কত বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে বসে মাংস রান্না হচ্ছে, দই চিকেন, রোডাইল মুরগির দই চিকেন। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আমার 100 ভাগের 30 ভাগ ভাজা হয়ে গেছে। রসুনটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে, তো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখুন অনেকগুলো বগও চলে এসছে এখানে, দেখুন। দিয়ে দিচ্ছি এখন আদা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে টক দই দিয়ে দিচ্ছি।
পুরোটা দিয়ে দিলে। হ্যাঁ, কতটা মাংস তুমি দেখা পাওনি? কতটা মাংস? এখানে 3 কেজির মতো মাংস আছে, 500 দই দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হয়। সুন্দর কষে এসছে কিন্তু। হ্যাঁ, এই যে এখনো বাকি আছে। এখানে টক দইটা দিলাম বলে আমি টমেটোটা একদম বাদ দিয়ে দিয়েছি। প্রায় কষা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। 2 মিনিটের মধ্যে জল ঢেলে দেব। কত সুন্দর কষা হয়েছে। দারুণ কালার, দারুণ এসছে কিন্তু হ্যাঁ, তরকারি। আলুটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, অল্প দেব। মাংসের কালার কিন্তু লাল এসে গেছে, লাল লাল ঝোল। দারুণ সেন্ট দিচ্ছে কিন্তু মাংস থেকে। রোডাইল মুরগির দই চিকেন খুব ভালো লাগে খেতে। রোডাইল মুরগির ঝোলের থেকে এর টেস্ট আবার একদম আলাদা। আমি যে মশলা ভেজেছিলাম এইটুকুনি রেখে দিচ্ছি, আর এইটা পুরোটা মাংসের মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরে ঝোলের কালার আরও সুন্দর হয়ে গেছে, আরও একটা দারুণ স্মেল আসছে। আমার রোডাইল মুরগির দই চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দই চিকেন কারি রেডি। মাংসের কালারটা যা লাগছে না, ঝোলের কালারটা অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আজকের আমাদের হয়েছে দই চিকেন, দেশি মুরগি দিয়ে করা হয়েছে। ও অপূর্ব, দুর্দান্ত স্বাদ লাগছে বন্ধুরা। আর বৃষ্টি হয়েছে তো, ওয়েদারটা খুবই সুন্দর, খেতেও তেমন লাগছে। মাংসটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত সিদ্ধ হয়েছে। আর ভাজা মশলা যেটা দিয়েছে প্লাস আদার্স অন্যান্য মশলাগুলো একদম সুন্দরভাবে মিশে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর মাংসের কালারটা দেখুন শুধু। এটা একটি মেয়ে মুরগি, এর চর্বি প্রচুর বেশি হয়। দুর্দান্ত। আর এই মুরগির যত বয়স হবে না, টেস্টও তত বেশি আসে। এই মুরগি একবার যে খাবে, সে আর পোলট্রি মুরগি খাওয়ার কথা ভাববেই না। ঝোলের কালারটা দেখুন বন্ধুরা, দই দিয়ে করা হয়েছে তো তাই আরও বেশি সুন্দর লাগছে দেখতে, প্লাস খেতেও খুবই সুন্দর লাগছে। আর দই দিয়ে চিকেন করলে অসাধারণ লাগে। মাংসের কালারটা দেখেছে না, শুধু কালারটা দেখুন একবার। অপূর্ব অপূর্ব, কোনো তুলনাই হয় না দই চিকেনের।
সেরা স্বাদ। আপনারাও একবার এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে, আপনারা এর টেস্ট ভুলতেও পারবেন না। আজকের এই দই চিকেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। মা আমাকে দুটো শসা দেবে? হ্যাঁ দিচ্ছি। দুর্দান্ত। দই চিকেন খুবই সুন্দর একটা রান্না, খুবই সুস্বাদু একটা রান্না, আর খুব সহজেই বানানো যায় বাড়িতে। তো আপনাদেরকে বলবো আমি, এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ও দুর্দান্ত।